সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত খুশির আপডেটকে কিন্তু নিয়ে এসেছে। এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওকে কিন্তু আপনি 100% কিন্তু ভাইরাল করাতে পারবেন। আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি বেশি বেশি কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন যদি আপনি এই আপডেটটিকে সঠিকভাবে যদি আপনার চ্যানেলের মধ্যে বুঝে যদি আপনি কাজ করেন। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিওর সেই দুর্দান্ত নতুন আপডেটটি সম্পর্কে কিন্তু আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই আপডেটটিকে কাজে লাগিয়ে আপনার চ্যানেলের ভিডিওতে বেশি বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমার একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়ে কিন্তু নিচে অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি থেকে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু ওপেন করে নিতে হবে এবং আপনার চ্যানেলটিকে ওপেন করার পর নিচেই যে অ্যানালিটিক্স সেকশনটি রয়েছে এই অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই আপডেটটির মধ্যে বলা হচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, অর্থাৎ দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে খুঁজে পায় সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো এই যে আপডেটটা এসেছে এই আপডেটটা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এসেছে কি আসেনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি বেশি বেশি কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন। দেখুন এই আপডেটটির মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, অর্থাৎ দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে খুঁজে পায়। তো সেটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি বেশি বেশি করে কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন। তো এই যে আপডেটটা এসেছে এই আপডেটটির উপর আমি এখান থেকে টাচ করছি। তো আপডেটটির উপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু বলা হচ্ছে দেখুন ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস ইন ম্যানি ওয়ে এবং নিচে বলা হচ্ছে লেটস সি হোয়ার দ্য ক্যাম ফর ওভার দ্য লাস্ট 3 মান্থস, অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু খুঁজে পেতে পারে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু খুঁজে পায়। আমার এই চ্যানেলের ভিডিওগুলিকেও কিন্তু দর্শকরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু খুঁজে পায়, সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এবং এখানে কিন্তু আরও বলা হচ্ছে লাস্ট 3 মাসে আমার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে দর্শকরা খুঁজে পেয়েছে সেটাও কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে মোস্ট পিপল ফাইন্ড ইউর কন্টেন্ট হেয়ার, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে দর্শকরা কোন কোন জায়গাগুলি থেকে বেশি বেশি করে আমার ভিডিওগুলিকে খুঁজে পেয়েছে। দেখুন এখানে কিন্তু প্রথমেই বলা হচ্ছে ইউটিউব সার্চ থেকে কিন্তু 32% মতো দর্শকরা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পেয়েছে। আমার এই চ্যানেলের মধ্যে আমি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি সেই টাইটেলগুলিকে সার্চ করে করে কিন্তু দর্শকরা কিন্তু আমার ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে। তো সেখান থেকে কিন্তু 32% কিন্তু খুঁজে পেয়েছে। তো সেই জন্যই কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু 32% দর্শকরা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পেয়েছে। এবং তারপর কিন্তু রয়েছে চ্যানেল পেজ থেকে, অর্থাৎ আমার চ্যানেলের পেজের মধ্যে গিয়ে কিন্তু 20% দর্শক কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পেয়েছে এবং আপ নেক্সট থেকে কিন্তু 18% মতো কিন্তু খুঁজে পেয়েছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে বেশি করে খুঁজে পাচ্ছে, সেই মতো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। দেখুন আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু বেশিরভাগই কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু বেশি করে কিন্তু খুঁজে পেয়েছে। সেই জন্য কিন্তু আমাকে অবশ্যই কিন্তু সার্চেবল টপিকের ওপর কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তাহলে কিন্তু দর্শকরা আমার ভিডিওর সেই টাইটেলগুলিকে সার্চ করে কিন্তু আমার সেই ভিডিওগুলিকেও কিন্তু খুঁজে পাবে। আর সেই সার্চেবল টপিকের ভিডিওগুলিকে দর্শকরা সার্চ করে করে দেখা মানেই কিন্তু সেই ভিডিওগুলিতে কিন্তু 100% কিন্তু বেশি বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ হবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে সার্চ ভিউয়ার্স কাম ফ্রম পিপল লুকিং ফর স্পেসিফাইড টার্মস অন ইউটিউব, অর্থাৎ ইউটিউব এই পেজটির মধ্যে বলতে চাইছে আমি আমার এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি সেই ভিডিওর কিওয়ার্ডগুলিকে যখনই দর্শকরা এসে সার্চ করছে ইউটিউবে তখন কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে তাদের সামনে কিন্তু শো করছে এবং সেখান থেকে কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওতে কিন্তু আমি বেশি বেশি করে কিন্তু ভিউজ পাচ্ছি। তো এটাই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সার্চেবল কিওয়ার্ড কিন্তু আপনাকে অ্যাড করতে হবে এবং সার্চেবল ট্যাগ কিন্তু আপনার ট্যাগ সেকশনের মধ্যে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। তাহলে সেই সমস্ত ট্যাগ এবং সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে যখনই দর্শকরা লিখে সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু তাদের সামনে কিন্তু ইউটিউব কিন্তু শো করবে
এবং সেখান থেকে কিন্তু আপনি বেশি বেশি করে কিন্তু ভিউজ পাবেন। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে টপ সার্চেস দ্যাট লেড ভিউয়ার্স টু ইউ, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলি কিওয়ার্ডকে কিন্তু আমার সামনে কিন্তু শো করিয়েছে। এখানে যে কিওয়ার্ডগুলি রয়েছে এই কিওয়ার্ডগুলিকে কিন্তু দর্শকরা বেশি পরিমাণে সার্চ করে আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে। দেখুন এই পেজটির মধ্যে এই যে সার্চেবল টপিকগুলি রয়েছে, সার্চেবল টপিকগুলির ওপর কিন্তু আমাকে বেশি বেশি করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তাহলে দর্শকরা যেহেতু এই সার্চেবল টপিকগুলিকে বেশি বেশি করে সার্চ করছে, তাহলে কিন্তু দর্শকরা আবারও যখন এই সার্চেবল টপিকগুলিকে লিখে সার্চ করবে তখন কিন্তু আমার সেই সমস্ত ভিডিওগুলিকে তাদের সামনে কিন্তু ইউটিউব কিন্তু শো করবে, যার ফলে কিন্তু আমার সেই ভিডিওগুলিতেও আরও কিন্তু বেশি বেশি কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য কিন্তু আপনাকে এই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে দর্শকরা আপনার চ্যানেলের কোন কিওয়ার্ডগুলিকে লিখে বেশি বেশি করে সার্চ করছে, সেই সার্চেবল টপিকগুলির ওপর কিন্তু আপনাকে বেশি বেশি করে কিন্তু ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতেও বেশি বেশি করে কিন্তু ভিউজ আসবে। তো তারপর এখান থেকে আমি জাস্ট পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে ইওর চ্যানেল পেজ শো ভিউয়ার্স ড্রিভেন ফ্রম ইওর ইউটিউব পেজ, অর্থাৎ ইউটিউব এই পেজটির মধ্যে বলতে চাইছে যে আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজের মধ্যে গিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার চ্যানেলের মধ্যে টোটাল কত আপনি ভিউজ পাচ্ছেন। তো সেটাই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে আরও একটা নতুন পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে দিস হোয়ার মোস্ট ফাউন্ড অন ইওর চ্যানেল পেজ, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের হোম পেজের মধ্যে গিয়ে কিন্তু দর্শকরা এই ভিডিওগুলিকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু দেখছে, এই ভিডিওগুলিতে আমি বেশি বেশি করে কিন্তু ভিউজ পাচ্ছি। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু এই ভিডিওগুলিকে কিন্তু শো করিয়েছে। তো আপনাকেও এই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিকে চ্যানেল পেজের মধ্যে গিয়ে দর্শকরা বেশি পরিমাণে দেখছে, সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি বেশি তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। সেই ধরনের রিলেটেড ভিডিও কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে বেশি বেশি তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন সেই ভিডিওগুলিতেও আপনি বেশি বেশি করে কিন্তু ভিউজ পাবেন। আর বেশি ভিউজ আসা মানেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু এই পেজটির মধ্যে বলা হচ্ছে আপ নেক্সট অফার কন্টেন্ট রিলেটেড টু দ্য ভিডিওস দ্যাটস প্লেইং, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলি চলছে, যে ভিডিওগুলিকে দর্শকরা বেশি পরিমাণে দেখছে, সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে নেক্সট টাইম কিন্তু বেশি বেশি তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। কারণ পরবর্তী যে ভিডিওগুলি চলে তার সম্পর্কিত ভিডিওই কিন্তু আপনাকে বেশি বেশি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতেও কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিউজ আসবে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে টপ ভিডিওস লেডিং ভিউয়ার্স টু মোর অফ ইওর কন্টেন্ট। তো আমার এই ইউটিউব চ্যানেলটির মধ্যে টপ কয়েকটা ভিডিওকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। দেখুন এখানে এই যে প্রথমে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটির টপ ভিডিও, অর্থাৎ এই ভিডিওটিতেই কিন্তু আমি বেশি বেশি কিন্তু ভিউজ পেয়েছি। তো সেই জন্যই কিন্তু আমার চ্যানেলের এই টপ ভিডিওটিকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। এবং নিচে আরও যে দুটো ভিডিও শো করছে, এই দুটো ভিডিও কিন্তু অন্য চ্যানেলের ভিডিও। তো আমাকে কিন্তু এই দুটো ভিডিওকে কিন্তু ভালোভাবে দেখতে হবে এবং এই ধরনের ভিডিওই কিন্তু আমাকে আবারও কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তাহলে কিন্তু আমার চ্যানেলের দর্শকরা কিন্তু সেই ভিডিওগুলিকেও কিন্তু দেখবে এবং সেই ভিডিওগুলিতে কিন্তু বেশি বেশি কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ হবে। তো সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে ইমাজিন হাউ পিপল উইল ফাইন্ড ইওর নেক্সট ক্রিয়েশন, অর্থাৎ নেক্সট টাইম আপনি কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করবেন আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। অর্থাৎ ইউটিউব কিন্তু এই পেজটির মধ্যে বলতে চাইছে যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নেক্সট টাইম আপনি কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করবেন, কোন কোন দর্শকদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করবেন, সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এবং দর্শকরা কোন ধরনের ভিডিওগুলি দেখতে বেশি পছন্দ করছে সেরকম বুঝে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। এই আপডেটটির মধ্যে যে বিষয়গুলিকে বলা হয়েছে সেই বিষয় মেনে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে যদি আপনি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতেও দেখবেন বেশি বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ হবে। তো সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু ইউটিউবের একটা নিজস্ব চ্যানেলের একটা ভিডিওকে কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটিকে দেখলে কিন্তু আপনারা আরও অনেক কিছু কিন্তু আপনারা এখান থেকে কিন্তু জানতে পারবেন।
তো ইউটিউবের এই আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন এই আপডেটটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি সত্যিই আপনার এই আপডেটটা কোনো কাজে এসে থাকে, তাহলে কিন্তু আপনারা নিচে এই যে ওয়াচ দিস ইউজফুল এটার উপর টাচ করে ইউটিউবের কাছে কিন্তু একটা সেন্ড ফিডব্যাক, এটার মধ্যে টাচ করে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনি পাঠাতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।